বিসমিল্লাহির রহমানির রহিম। সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাণী জগতের প্রধান পর্বসমূহ, এই পর্বসমূহের সাধারণ বৈশিষ্ট্য এবং এদের কিছু উদাহরণ আলোচনা করব। প্রাণী জগতের প্রধান পর্ব 9টি। এই 9টি ছাড়াও প্রাণী জগতে আরও অনেকগুলো ছোট ছোট পর্ব আছে। সব মিলে প্রাণী জগতের পর্ব সংখ্যা 35টি, কম বেশি অনেকে বলে থাকে। আমরা প্রধান পর্বগুলো, যেগুলোর অধীনে অনেক বেশি সংখ্যক প্রাণী আছে এবং যাদের কন্ট্রিবিউশন, বাস্তুতন্ত্রে যাদের অবদান অনেক বেশি, বাস্তুতন্ত্রের অবদান বলতে ফুড চেইনে অবদান, খাদ্য উৎপাদনে অবদান, যে সমস্ত অবদান আমরা চাক্ষুষ দেখি, এই বড় পর্বগুলো আলোচনা করব। ছোট পর্বের বা মাইনর ফাইলে আমরা তাদেরকে বলি যাদের সদস্য সংখ্যা কম, পরিবেশে বা বাস্তুতন্ত্রে যাদের অবদান কম। আচ্ছা, বড় প্রাণী পর্ব বা মেজর ফাইলাম 9টি। এই 9টি হচ্ছে পরিফেরা, নিডেরিয়া, প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা এবং কর্ডেটা। 9 নম্বর পর্ব কর্ডেটা ছাড়া বাকি পর্বগুলোকে আমরা একসাথে নন কর্ডেট প্রাণী বলে থাকি। আমরা প্রথম পর্বের বৈশিষ্ট্য আলোচনা করি। এই পর্বের প্রাণীগুলো অত্যন্ত সরল প্রকৃতির প্রাণী। দেহে অসংখ্য ছিদ্র থাকে। এরা সবাই জলজ, শাখা প্রশাখাযুক্ত, কলোনি গঠন করে পানির তলদেশে কোনো বস্তুর সাথে আটকে থাকে বা ভাসমান কোনো বস্তুর সাথে আটকে থাকে। এরা অধিকাংশ সামুদ্রিক, একটা মাত্র গোত্র শুধুমাত্র স্বাদু পানির বাসিন্দা। আমরা কিছু সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করি পর্বের প্রাণীদের, পরিফেরা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য। দেহের কোষগুলো কলা গঠন করে না, কোষগুলো বিচ্ছিন্নভাবে থাকে। আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তিতে আমরা পড়ছি টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন, সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন। টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন হচ্ছে একটু উন্নত। এখানে এই পর্বের প্রাণীরা বহুকোষী এবং কোষগুলো বিচ্ছিন্নভাবে থাকে, কলা গঠন করে না। দেহ অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত বৈশিষ্ট্যপূর্ণ নালিকা তন্ত্র সংবহন তন্ত্রের কাজ করে। সরল প্রকৃতির শ্রমবিভাজন দেখা যায়। স্পিকিউল নামক ক্যালসিয়াম বা সিলিকন নির্মিত কাঁটা অথবা স্পঞ্জিন নামক তন্তু দিয়ে দেহের কাঠামো গঠিত। কোয়ানোসাইট নামক ফ্লাজেলাযুক্ত কলসাকৃতির কোষ দ্বারা নালী বা প্রকোষ্ঠসমূহ বেষ্টিত থাকে। এদের লার্ভা দশা আছে। পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, একক বা কলোনি গঠন করে তলদেশে বসবাস করে। এই হচ্ছে পরিফেরা পর্বের সাধারণ বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা সাইকন চিনি, সাইকন জিলাটিনোসাম। এছাড়া আছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, স্পঞ্জিলা লেকাস্ট্রিস। আমরা কিছু ছবি দেখি পরিফেরা পর্বের প্রাণীদের। এখানে কোনায় একটা ছবি স্পঞ্জিলার দেখা যাচ্ছে, এটা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। বাকি সবগুলো সামুদ্রিক। একটা ছবিতে আমরা এটার প্রস্থচ্ছেদে ভিতরের গঠনটা দেখতে পাচ্ছি। দেহের মাঝখানে একটা বড় গহ্বর।
যেটাকে আমরা স্পঞ্জোসিল নামে চিনি। আর দেহের একদম উপরের দিকে একটা বড় ছিদ্র যেটার নাম অস্কুলাম, আর চারিপাশে অনেকগুলো ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রগুলোকে আমরা অস্টিয়া নামে চিনি। দেহের ভিতরের দেয়ালে যে কোষগুলো থাকে সেগুলো কলসাকৃতির কোষ, এইগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট। কোয়ানোসাইটের একটা ছবি দেখা যাচ্ছে। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এছাড়া অন্যান্য যে কোষগুলো থাকে, অ্যামোবোসাইট থাকে। দেহের ছিদ্রগুলো বেষ্টন করে কিছু কোষ থাকে। দেহের বাইরের দেয়ালে কিছু কোষ থাকে। আমরা কয়েক রকম কোষ এখানে দেখি। মেজর হচ্ছে কোয়ানোসাইট, আর অন্যান্য কোষের মধ্যে আছে অ্যামোবোসাইট আর পোর, এবং দেহের বাইরের দেয়ালের কোষগুলোর ভিন্ন একটা নাম আছে। কোয়ানোসাইট এবং অ্যামোবোসাইট ছাড়া অন্যান্য কোষগুলো হচ্ছে পিনাকোসাইট, পোরোসাইট। পিনাকোসাইট দেহের বাইরের আবরণটা গঠন করে। এই বাইরের আবরণকে আমরা পিনাকোডার্ম বলে থাকি। আর পোরোসাইট হচ্ছে যে পোরগুলো থাকে, ছিদ্রগুলো থাকে, যেগুলোকে আমরা অস্টিয়া বলি। অস্টিয়ার প্রাচীর, অস্টিয়ার চতুষ্পার্শ্বে যে কোষগুলো থাকে সেগুলো পোরোসাইট নামে আমরা চিনি। তাহলে আমরা আজকে আলোচনা করলাম পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য এবং পরিফেরার দেহের গঠনের কিছু বিষয়। দ্বিতীয় যে এই প্রাণী পর্ব, সেটা হচ্ছে নিডেরিয়া, ফাইলাম নিডেরিয়া। এদের দেহ সরল। এদের দেহে বিশেষ কোনো তন্ত্র বা অঙ্গ নাই। কোষীয় পর্যায়ে শ্রমবিভাগ দেখা যায়। কয়েকটা প্রজাতি ছাড়া সব সদস্য সামুদ্রিক। হাইড্রা, জেলিফিশ, প্রবাল ইত্যাদি এই পর্বের অন্তর্গত প্রাণী। আমরা ধারাবাহিকভাবে এখন সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এদেরকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল। দেহের বহিত্বক এবং অন্তঃত্বকের মধ্যবর্তী স্থানে অকোষীয় মেসোগ্লিয়া থাকে। এই মেসোগ্লিয়াটা জেলির মতো গঠন। আমরা আগে বলছি এটা অকোষীয়। দেহ অরীয় প্রতিসম। সিলেন্টেরন নামক গহ্বরটি পরিপাক এবং সংবহনের কাজ করে। হাইপোস্টোম নামক এই গহ্বরের একমাত্র ছিদ্র মুখ এবং পায়ুর কাজ করে। এই হাইপোস্টোমটা দেহের উপরিভাগে থাকে। এই হাইপোস্টোমকে বেষ্টন করে অনেকগুলো কোষিকা থাকে। হাইপোস্টোম মানে মুখছিদ্র। এই মুখছিদ্রটা পায়ু কাজ করে, কারণ সিলেন্টন নামক গহ্বরের সাথে একটা মাত্র ছিদ্রই থাকে। এই ছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ করে এবং অপাচ্য অংশ বাইরে বের করে দেয়। নিডোসাইট নামক বহিত্বকীয় কোষে আত্মরক্ষা ও খাদ্য গ্রহণের জন্য কিছু কোষ থাকে। নিডোসাইট দেহে কোনো অঙ্গ বা তন্ত্র গঠিত হয় না। কোষের শ্রমবিভাগ আছে। শ্রমবিভাগের মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে পেশি আবরণী কোষ, যাকে আমরা বলি মাসকিউলো এপিথেলীয় সেল। এছাড়া পুষ্টিকোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, প্রতিরক্ষা ও শিকারী কোষ, গ্রন্থি কোষ, গঠন ও প্রতিস্থাপনকারী কোষ আমরা ইন্টারস্টিশিয়াল সেল বলে থাকি, জনন কোষ ইত্যাদি। জীবনচক্রে জনুক্রম বা মেটাজেনেসিস দেখা যায়। উদাহরণ হিসেবে আমরা চিনি জেলিফিশ এবং সি পেন। এছাড়া আরও উদাহরণ আছে। আমরা দুটা এখানে
বৈজ্ঞানিক নাম সহ উল্লেখ করেছি। নিডেরিয়া পর্বের প্রাণীদের কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। নিডেরিয়া পর্বের 4টা শ্রেণী: কিউবোজোয়া, সাইফোজোয়া, অ্যান্থোজোয়া, হাইড্রোজোয়া। এই শ্রেণীগুলোর অধীনে কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। তোমরা কোরাল চিনো, আমরা যেটাকে প্রবাল বলি। প্রবাল হচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কীট। এই কীটের দেহ থেকে নিঃসরিত পদার্থ দিয়ে বাইরে একটা হাউজিং তৈরি করে, যেটা পরবর্তীতে শক্ত হয়ে এদের ঘর বা প্রবাল তৈরি করে। এই প্রবালগুলো আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি হতে হতে প্রবাল প্রাচীর, তোমরা নাম শুনছো, কোরাল রিফ গঠন করে। এদের মূল প্রাণীগুলো খুব ছোট, ক্ষুদ্র। এই প্রবাল নিডেরিয়া পর্বের অন্তর্গত অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত। আমাদের খুব পরিচিত প্রাণী হচ্ছে এই পর্বের আন্ডারে জেলিফিশ এবং হাইড্রা। আমরা পরবর্তী প্রাণী পর্বে যাই। পরবর্তী প্রাণী পর্ব হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটি শব্দটা আসছে ফ্ল্যাট থেকে, চ্যাপ্টা। এদেরকে আমরা এক কথায় চ্যাপ্টা কৃমি বলে থাকি। এরা ত্রিস্তরী প্রাণীদের মধ্যে সরলতম প্রাণী, সিলোমবিহীন, সরলতম অঙ্গমাত্রার প্রাণী। অধিকাংশ বিভিন্ন প্রাণী দেহে অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে চাপা, আমরা বলি ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। দেহ সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল দ্বারা আবৃত। পৌষ্টিক নালী অসম্পূর্ণ বা অনুপস্থিত। অসম্পূর্ণ পৌষ্টিক নালী বলতে আমরা বুঝি মুখ আছে, পায়ু নাই। খাদ্য গ্রহণ করে, খাদ্যটা দেহের ভিতরে অ্যাবজর্ব হয়, অপাচ্য খাদ্য মুখ দিয়ে বের করে দেয়, কিংবা সম্পূর্ণ রূপে খাদ্যটা শোষণের মাধ্যমে গ্রহণ করে। পৌষ্টিক নালী বলতে আমরা বুঝি মুখ থেকে, মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত যে নালী, সেটা পৌষ্টিক নালী। এই নালীতে তাইলে পায়ু যদি না থাকে আমরা অসম্পূর্ণ পৌষ্টিক নালী বলতে পারি। আর পৌষ্টিক তন্ত্র বলতে আমরা বুঝবো পৌষ্টিক নালীর সাথে সহায়ক অন্যান্য অঙ্গগুলো সহ মিলে যে সিস্টেম, যে তন্ত্র, সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। যেমন পৌষ্টিক নালীর সাথে লিভার থাকে, আমরা যেটাকে বলি যকৃৎ, মানুষের ক্ষেত্রে আমরা দেখি। তারপর অগ্নাশয় থাকে, পিত্তথলি থাকে। এই সব মিলে যেগুলো খাদ্য পরিপাকে সহায়তা করে, খাদ্য পরিপাকের সহায়তার জন্য এনজাইম নিঃসরণ করে, এই সমস্ত অঙ্গগুলো সহ থাকলে আমরা পৌষ্টিক তন্ত্র বলবো। আর যখন শুধুমাত্র নালী, অন্যান্য তন্ত্র ছাড়া শুধু নালী বোঝাবে, তখন আমরা পৌষ্টিক নালী, পরিপাক নালী, ডাইজেস্টিভ ক্যানাল, ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইত্যাদি নামে চিনি। আচ্ছা, সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, কঙ্কালতন্ত্র ইত্যাদি অনুপস্থিত। বিভিন্ন অঙ্গের মধ্যবর্তী স্থানসমূহ প্যারেনকাইমা কলায় পরিপূর্ণ। তার মানে এদের দেহের মাঝখানে কোনো ফাঁকা স্থান নাই। দেহের অগ্রভাগে সুস্পষ্ট মাথা এবং চোষক থাকে। উভলিঙ্গী প্রাণী। নিষেক অভ্যন্তরীণভাবে ঘটে, তার মানে অন্তর্নিষেকেই শুধু হয় এখানে। এদের যে উদাহরণ, আমরা এদেরকে ফ্ল্যাটওয়ার্ম নামে চিনি, চ্যাপ্টা কৃমি নামে চিনি। এই চ্যাপ্টা কৃমির মধ্যে তোমরা চিনো ফেসিওলা হ্যাপাটিকা, যেদেরকে আমরা লিভার ফ্লুক বলে থাকি, ফ্লুক্স। টেপওয়ার্ম বা ফিতা কৃমি টেনিয়া সোলিয়াম নামে চিনি। এছাড়া মনোজিনিয়া একটা গ্রুপ, এদের ক্ষুদ্র ক্ষুদ্র পরজীবী। এগুলো হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসের উদাহরণ। নেমাটোডা, এদেরকে সাধারণভাবে গোল কৃমি বা সুতা কৃমি নামে আমরা চিনি।
এখানে গোলকৃমি বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। গোলকৃমি আমরা বলি এদেরকে যদি আমরা প্রস্থচ্ছেদ নিই, প্রস্থচ্ছেদে গোলাকার, এই জন্য আমরা এদেরকে গোলকৃমি নামে চিনি। এর আগের পর্ব প্ল্যাটিহেলমিনথেসকে আমরা চ্যাপ্টা কৃমি বলি। এরা পৃষ্ঠীয় অঙ্কীয়ভাবে চ্যাপ্টা। আমরা এদেরকে যদি সেকশন নিই তাহলে একটা চ্যাপ্টা সেকশন পাবো, চ্যাপ্টা কৃমির জন্য বলে থাকি। আর এরা সিলিন্ড্রিক্যাল, গোলকৃমি সিলিন্ড্রিক্যাল। আমরা যদি সেকশন নিই তাইলে একটা গোলাকার একটা কী পাবো, প্রস্থচ্ছেদ পাবো। এই জন্য আমরা এদেরকে গোলকৃমি নামে চিনে বলে থাকি। আচ্ছা, রাউন্ড ওয়ার্ম, এরা অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন আমরা এদের দেহে দেখতে পাই। এরা বিভিন্ন জীবদেহে পরজীবী, প্রাণীর দেহেও পরজীবী হয়, উদ্ভিদ দেহেও পরজীবী হয়। আচ্ছা, আমরা বৈশিষ্ট্যগুলো আবার একটু আলোচনা করি। এদের দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অপ্রকৃত সিলোমযুক্ত, আমরা সিডোসিলোম যেটা বলি। দেহের ভিতরে গহ্বর আছে, কিন্তু সিলোমের যে সংজ্ঞা, সিলোমের সংজ্ঞা অনুযায়ী এটা প্রকৃত সিলোম নয়। দেহ অখণ্ডায়িত, দেহ অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত। তার মানে কিউটিকল যেটা আছে সেটাতে কোনো কোষ থাকে না, সেটা দেহের বাইরের যেই কোষীয় আবরণ, কোষীয় স্তর, ওই স্তরের মিশ্রিত আবরণ, এটাতে কোনো কোষ থাকে না। আচ্ছা, পৌষ্টিক নালী সম্পূর্ণ সোজা শাখাবিহীন। যেহেতু সম্পূর্ণ পৌষ্টিক নালী সম্পূর্ণ, তাহলে মুখপায়ু বিদ্যমান। মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা বেষ্টিত। শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। উদাহরণ গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখ কৃমি। গোলকৃমিকে আমরা চিনি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। ফাইলেরিয়া রোগের যেই জীবাণু কৃমি, ওশেরেরিয়া ব্যানক্রফটি। আর চোখে কৃমি হয় ছোট ছোট লোয়া লোয়া। এখানে নেমাটোডা পর্বের যেই উদাহরণ আমরা জানি, সবাই চিনি, গোলকৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডসের ছবি দেখা যাচ্ছে। এরা একলিঙ্গী, স্ত্রী পুরুষ আলাদা, এবং স্ত্রী পুরুষ স্পষ্ট চেনা যায়। এদের দুটার স্ত্রী এবং পুরুষ দেহ সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন যদি চেনা যায় আমরা এদেরকে বলি যৌন দ্বিরূপতা আছে, সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। আচ্ছা, আর ওই যে আমরা সেকশনের কথা বললাম, সেকশন নিলে যে গোলাকার দেখা যায়, এই যে গোলাকার একটা সেকশন এখানে ছবি দেখা যাচ্ছে। বাইরের কাভারিং অ্যাক্টোডার্ম, ভিতরের অ্যান্ডোডার্ম, মাঝখানে অপকৃত সিলোমটা দেখা যাচ্ছে, সিডোসিলোম। পরবর্তী প্রাণী দল হচ্ছে মোলাস্কা। প্রাণী জগতের পঞ্চম পর্ব। সদস্য সংখ্যার দিক দিয়ে এটা দ্বিতীয় বৃহত্তম পর্ব। এদের সদস্য সংখ্যা অনেক। আগের যে প্রাণী পর্বগুলো, এদের তুলনায় এরা বেশ উন্নত। শামুক, ঝিনুক, অক্টোপাস, ললিগো ইত্যাদি নিয়ে এই পর্ব। সমুদ্র, মিঠা পানি, মাটি, গর্ত, গাছপালা ইত্যাদিতে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহ নরম, মাংসল, অখণ্ডায়িত, দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রকৃত দেহ গহ্বরযুক্ত, যেটাকে আমরা সিলোম বলি। মেন্টেল নামক একটা পাতলা পর্দা দিয়ে আবৃত দেহ। মেন্টাল থেকে খরিত পদার্থে তৈরি চুনময় খোলকে দেহের বাইরের কঙ্কাল, যেটা আমরা খোলক বলি, এই খোলকটা নির্মিত। এটার ভিতর দেহটা নিরাপদে থাকে। দেহ গহ্বর সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। মাংসল একটি পদের মাধ্যমে চলাচল করে। উদাহরণ হিসেবে আমরা বলি আপেল শামুক, মিঠা পানির ঝিনুক, মুক্তা ঝিনুক,
আপেল শামুক পাইলা গ্লোবোসা, মিটাবানের ঝিনুক ল্যামিলিডেন্স মার্জিনালিস, মুক্তঝিনুক পিন্টাডা ভালগারিস। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য একটু ব্যাখ্যা করা প্রয়োজন। এই যে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম মোলাস্কা পর্বের প্রাণীদেরকে বলে থাকি, আবার তোমরা শামুক যখন দেখবা যে এটা একটু এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে দেখা যায় না। এটার গঠনটা অপ্রতিসম প্রকৃতির। আচ্ছা, এইটার ব্যাখ্যা হচ্ছে এই সমস্ত প্রাণী বিশেষ করে না, এই যে গ্যাস্ট্রোপোডা শ্রেণীভুক্ত প্রাণীগুলো, যাদেরকে আমরা সাধারণ ভাষায় শামুক বলি, এই প্রাণীগুলো বিকাশের সময় একটা পর্যায়ে এদের দেহে একটা ঘটনা হয়, একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনকে আমরা বলি টর্শন অথবা ডিটর্শন। ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা ঘূর্ণনের ফলে একটা মোচড় বলতে পারো, একটা পরিবর্তন হয়, ঘূর্ণন হয়। এই ঘূর্ণনের ফলে এদের দেহটা অপ্রতিসম হয়ে যায়। এই প্রতিসম দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ডান দিকে ঘুরতে পারে কিংবা বাম দিকে ঘুরতে পারে। একটাকে আমরা বলি টর্শন আর একটা ডিটর্শন। এই টর্শন এবং ডিটর্শনের ফলে এদের দেহটা অপ্রতিসম হয়ে যায়, কিন্তু এরা বেসিক্যালি বা শুরুতে এরা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে গ্যাস্ট্রোপোড ছাড়া বাকিগুলোতে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম সারা জীবন পাই। শুধুমাত্র গ্যাস্ট্রোপোড শ্রেণীতে, অর্থাৎ শামুক জাতীয় প্রাণীর যেই শ্রেণী, ওই শ্রেণীতে একটা ঘূর্ণনের ফলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা পরিবর্তিত হয়ে এদের অপ্রতিসম অবস্থা তৈরি হয়। আচ্ছা, এটা গেল একটা বৈশিষ্ট্যের ব্যাখ্যা, দ্বিপার্শ্বীয় প্রতিসম আমরা সাধারণভাবে বলি। আর একটা সিলোম, আমরা সিলোমের ভিত্তিতে যে 3 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সিলোমবিহীন, এটা তো সহজে বোঝা যাচ্ছে। অপকৃত সিলোম এবং প্রকৃত সিলোম, এটার ব্যাখ্যা হচ্ছে যে সমস্ত দেহগহ্বরের ভিতরে পেরিটোনিয়াম পর্দার আবরণ আছে তারা হচ্ছে সিলোম, তাই না? তাহলে সিলোম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দিয়ে বেষ্টিত দেহগহ্বর। এই পেরিটোনিয়াম পর্দার যেহেতু এই সিলোমটা থাকে অন্তঃত্বক এবং বহিঃত্বকের মাঝখানে, তাইলে অন্তঃত্বকের সাথে লাগানো যে পেরিটোনিয়াম পর্দা, এটাকে আমরা বলবো ভিসেরাল লেয়ার অফ পেরিটোনিয়াম। আর বহিঃত্বকের সাথে সংযুক্ত যে পেরিটোনিয়াম, সেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ পেরিটোনিয়াম। এই দুটা স্তর দিয়ে, পেরিটোনিয়াম স্তর দিয়ে বেষ্টিত দেহগহ্বরকে আমরা বলবো সিলোম। যাদের ক্ষেত্রে এই পেরিটোনিয়াম পর্দাটা থাকবে না, এই পেরিটোনিয়াম পর্দা ছাড়া সিলোমটা থাকবে, একটা গহ্বরটা থাকবে, তাদেরকে আমরা বলবো অপকৃত সিলোম। আচ্ছা, এই হিমোসিল হচ্ছে যখন সিলোমটা রক্ত সংবহনে ব্যবহৃত হয়, তখন এটাকে আমরা বলি হিমোসিল। আচ্ছা, ম্যান্টেল হচ্ছে, আমরা সাধারণভাবে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করে থাকি দেহ নরম। এই নরম দেহের বাইরে পাতলা একটা আবরণ থাকে, যেটা একদম সর্ববহিস্থ আবরণ নয়, নরম দেহের বাইরের আবরণ, সেটাকে আমরা বলি ম্যান্টেল। এই ম্যান্টেলের বাইরে থাকে এদের যে বাইরে যে শক্ত কঠিন এই ক্যালসিয়াম কার্বনেট বলো বা চুন নির্মিত খোলক বলো, এই খোলকটা দেহের বাইরে থাকে। মূলত ম্যান্টেলের নিঃসরণ থেকে এই খোলকটা তৈরি হয়, এটা বহিঃকঙ্কাল। তাইলে আমরা মোলাস্কা পর্বের এমনি দেখলে বুঝতে পারবো দেহের বাইরে একটা চুন নির্মিত খোলক আছে, দেহ মাংসল, এবং এদের একটা মাত্র পথ থাকে যেটা খুব মাংসল। তোমরা দেখো শামুক হাঁটাচলা করে, শামুক খুব খুব একটা মাত্র মাংসল পদের মাধ্যমে চলাচল করে থাকে। আমরা কিছু ছবি
দেখি মোলাস্কা পর্বের। এখানে স্লাগ, কাটল ফিশ মানে আমরা এটাকে বলি হচ্ছে সেপিয়া, স্কুইড হচ্ছে ললিগো, এগুলো সামুদ্রিক প্রাণী। স্নেইল, মাসেল, ন্যাটিলাস, অক্টোপাস, ক্ল্যামো, ঝিনুক ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা আসি অ্যানিলিডা। অ্যানিলিডা প্রাণী জগতের 6 নম্বর পর্ব। এরা অপেক্ষাকৃত উন্নত অমেরুদণ্ডী প্রাণী। এদের স্নায়ুতন্ত্র এবং সংবহনতন্ত্র উন্নত। স্নায়ুতন্ত্র অঙ্কীয় দিকে থাকে, রক্ত সংবহনতন্ত্র পৃষ্ঠীয় দিকে থাকে। সামুদ্রিক স্বাদুপানি আর্দ্র মাটিতে বসবাস করে এরা। বেশিরভাগ স্বাধীনজীবী, কিছু সংখ্যক পরজীবী। সাধারণ বৈশিষ্ট্য: দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, পাতলা কিউটিকলে দেহ আবৃত, প্রকৃত সিলোমযুক্ত। এদের দেহে প্রকৃত খণ্ডায়ন দেখা যায়। খণ্ডসমূহ চলন অঙ্গ, রেচন অঙ্গ ইত্যাদি বহন করে। এই অঙ্গগুলোকে আমরা সেগমেন্টাল অর্গান বা খণ্ডকীয় অঙ্গ বলে থাকি। রেচন অঙ্গ নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, রক্ত লাল বর্ণের। পরিপাক নালী সম্পূর্ণ। প্রাথমিক বিকাশে লার্ভা দশা দেখা যায়। উদাহরণ: কেঁচো, জোঁক, টিউবিফেক্স। কেঁচো ফেরিপোস্টোমা, হিরোডিনিরা মেডিসিনালিস। জোঁক, টিউবিফেক্স। আচ্ছা, এখানে খণ্ডকীয় অঙ্গ নিয়ে একটু আলোচনা করি। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গের নাম শুনছো তোমরা। এটা প্রত্যেকটা খণ্ডে একটা করে থাকে। যেহেতু প্রত্যেকটা খণ্ডে থাকে, এই জন্য আমরা এটাকে খণ্ডকীয় অঙ্গ বলি। আমরা আরেকটা শব্দ, আরেকটা পরিভাষা সময় যে শ্রেণীবিন্যাসের ভিত্তির সময় আলোচনা করছি, খণ্ডায়ন বা মেটামেরিজম। আমরা প্রকৃত খণ্ডায়ন বা প্রকৃত মেটামেরিজম শুধুমাত্র না, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার প্রাণীর ক্ষেত্রে দেখি। তবে অ্যানিলিডার ক্ষেত্রে এটা বেশি স্পষ্ট, প্রকৃত খণ্ডায়ন। আমরা উদাহরণগুলো দেখি। যে এখানে বেশ কটা প্রাণী আছে, এর মধ্যে শুধুমাত্র যেটা কেঁচো এবং জোঁক, এই দুটো তোমরা চিনো, বাকিগুলো সামুদ্রিক। এই জন্য তোমরা এগুলোর সাথে পরিচিত নও। তো কেঁচো সবাই দেখছো, জোঁক সবাই দেখছো। কেঁচো হচ্ছে অলিগোকিট শ্রেণীর আন্ডারে। অলিগো মানে হচ্ছে কম, কিটি হচ্ছে বাইরের রোম। যে সময় এই কেঁচোর দেহে বাইরের রোম বা কিটির সংখ্যা কম, এই জন্য আমরা এদেরকে অলিগোকিট নামে চিনি। আরেকটা গ্রুপ হচ্ছে পলিকিট। পলি মানে অসংখ্য রোম, অসংখ্য কিটি। এই যে পাশের দুটো দেখছো, গ্লাইসেরা এবং আরেকটা, এটা তো হচ্ছে পলিকিট শ্রেণীর অন্তর্গত। আর তোমরা তো জোঁক চিনোই। এরপর প্রাণী জগতের বৃহত্তম পর্ব। বর্তমানে জানা প্রাণীগুলোর প্রায় 3/4 এই পর্বভুক্ত। সব ধরনের বাস্তুতন্ত্রে এদের দেখা যায়। এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডায়িত, প্রকৃত সিলোমযুক্ত। সিলোম হিমোসিলে রূপান্তরিত। আমরা হিমোসিল, এখানে স্পেলিং ভুল আসছে। হিমোসিল সম্পর্কে বলছি, যেটা রক্ত সংবহনতন্ত্রে রূপান্তরিত, সেটাকে আমরা বলি হিমোসিল। সিলোম যেটা রক্ত সংবহনতন্ত্রে রূপান্তরিত। উপাঙ্গগুলো সন্ধিযুক্ত। মাথায় অ্যান্টেনা ও পঞ্জাক্ষী আছে। বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত,
রেচনাঙ্গ, মালপেজিয়ান নালিকা, স্ত্রী পুরুষ আলাদা, নিষেক, অন্তনিষেক। এখানে আরেকটা বিশেষ অঙ্গ মালপেজিয়ান নালিকা, এটার সাথে তোমরা পরিচিত নও। তোমরা কেঁচো না, তোমরা আরশোলা অথবা এই ঘাস ফড়িং যখন ব্যবচ্ছেদ করবা তখন দেখবা এদের অন্ত্রের সাথে লাগানো কিছু হলুদ রঙের সূক্ষ্ম সূক্ষ্ম নালী। এই নালীগুলো মালপেজিয়ান নালিকা, এরা রেচন কাজ করে থাকে। প্রধান রেচনাঙ্গ, এটা ছাড়াও অন্যান্য রেচনাঙ্গ আছে, এটা প্রধান রেচনাঙ্গ। আচ্ছা, এখানে আর্থ্রোপোডার কিছু ছবি আছে। এখানে আর্থ্রোপোডার অনেকগুলো গ্রুপের প্রতিনিধি এখানে দেখা যাচ্ছে। এখানে আবার দুটা ভুল আসছে, সেটা হচ্ছে স্লাগ, লাল ক্রস দেওয়া, এটা হচ্ছে মোলাস্কা। আর একটা শুরুতে একটা এই কেঁচো আর্থোআম লেখা আছে। বাকিগুলো সব আর্থ্রোপোডার। আচ্ছা, 8 নম্বর ফাইলাম হচ্ছে একাইনোডার্মাটা। এটা একমাত্র প্রাণী পর্ব যাদের সব সদস্যই সামুদ্রিক। স্টারফিশ, বিটল স্টার, সি আর্চিন, সি কুকুম্বার, সি লিলি, স্যান্ড রোলার, ফিদার স্টার ইত্যাদি এই পর্বভুক্ত প্রাণী। এদের কেউ পরজীবী নেই, সবাই মুক্তজীবী। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী, পঞ্চঅরীয় প্রতিসম। লার্ভাগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহ কাঁটাযুক্ত। কাঁটাগুলোর মধ্যে স্পাইন, পেডিসিলারি ইত্যাদি। পেডিসিলারি হচ্ছে বিশেষ ধরনের কাঁটা, এটার প্রান্তভাগে ওই আমরা যে ফোর্সেপ দেখি, ফোর্সেপের মতো। আর হাড়ের প্লেট দিয়ে বহে কঙ্কাল তৈরি। তাইলে আমরা দেহের বাইরে কঙ্কালের তন্ত্রের মধ্যে কী পাই? কাঁটা, পেডিসিলারি এবং হাড়ের প্লেট। আচ্ছা, পানি সংবহন তন্ত্র নামে অনন্য একটি তন্ত্র এই প্রাণীতে আমরা দেখি। এই তন্ত্রের সাহায্যে চলন, শ্বসন, রেচনে কাজ করে। এমনি রেচনাঙ্গ তন্ত্র অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। হিমাল তন্ত্র এবং পেরিহিমাল তন্ত্র নামক বিশেষ তন্ত্র সংবহনের কাজ করে। পানি সংবহন তন্ত্রের সাহায্যে বিশেষ কিছু নালিকা থাকে, যেগুলোকে আমরা টিউব ফিট নামে চিনি। চলনাঙ্গ এই নালিকা পথ বা টিউব ফিট। বিভিন্ন শ্রেণীতে বৈচিত্র্যপূর্ণ ত্বকীয় ফুলকা, নালিকা পথ, শ্বসন বৃক্ষ ইত্যাদি অঙ্গের মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন করে। বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম, কোনো গ্রুপে ত্বকীয় ফুলকা, তারপর হচ্ছে নালিকা পথ। একটা গ্রুপে শ্বসন বৃক্ষ বা রেসপাইরেটরি ট্রির মাধ্যমে শ্বসন কার্য করে থাকে। সি আর্চিন, স্টারফিশ, ব্রিটল স্টার, ফিদার স্টার এগুলো হচ্ছে উদাহরণ। এই সি আর্চিন আমরা ইকাইনাস এসকুলেন্টাস নামে চিনি। স্টারফিশ আমাদের দেশীয়টা অ্যাস্ট্রোপেকটেন, ইউরিক্যান্থাস। তারপর ব্রিটল স্টার হচ্ছে অফিওথ্রিক্স ফ্রাগিলিস, আর ফিদার স্টার অ্যান্টিডন বাইফিডা। এগুলো হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের উদাহরণ। আমরা এখানে ছবি 5টা গ্রুপের 5 রকম প্রাণী এখানে আছে। প্রথমটা হচ্ছে স্টারফিশ বা স্টেরয়েডিয়ার প্রাণী, তারপর ইকাইনোডিয়া, এরপরে ক্রাইনোডিয়া। এগুলো হচ্ছে একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত শ্রেণী। ওফিরয়েডিয়া এবং হলোথ্রয়েডিয়া শ্রেণীর প্রাণী। আচ্ছা, আমরা এরপরে আসি সর্বশেষ প্রাণীদল, যেটাকে আমরা বলি সবচাইতে উন্নত প্রাণীদল, কর্ডাটা। এদের নটোকর্ড, পৃষ্ঠীয় নার্ভ কোড এবং গলবিলীয় ফুলকা ছিদ্র এই 3টি কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা বৈশিষ্ট্যগুলো একটু ব্যাখ্যা করি। প্রথম বৈশিষ্ট্য, পৃষ্ঠীয় নিরেট স্থিতিস্থাপক নটোকর্ড
এই গঠনটি ভ্রূণাবস্থায় অথবা সারা জীবন দেহের পৃষ্ঠদিকে মধ্যরেখা বরাবর থাকে। এটি অখণ্ডায়িত দণ্ডাকৃতির। এই অন্তঃকঙ্কাল প্রাণীর মূল কাঠামো তৈরি করে। উন্নত কর্ডেটা প্রাণীসমূহে এটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ড অখণ্ডায়িত নয়, খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে কশেরুকায় পরিণত হয়। মেরুদণ্ড যুক্ত এ সমস্ত কর্ডেটা প্রাণীদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলে থাকি। আমি আবার একটু ব্যাখ্যা করি। নটোকর্ড হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রাকচার, একটা একক গঠন। এটা নিরেট রডের মতো একটা গঠন। এটা দেহের পৃষ্ঠ দিকে থাকে, মধ্যরেখা বরাবর। দেহের সম্মুখ থেকে দেহের একদম লেজ পর্যন্ত প্রসারিত। এটা দেহের মূল কাঠামোগত সাপোর্ট তৈরি করে। এই নটোকর্ড কর্ডেটা পর্বের প্রাণীদের দেহে সারা জীবন থাকতে পারে, কিংবা প্রাথমিক দশায়, বিকাশের প্রাথমিক দশায় থাকে, পরবর্তীতে এটা পরিবর্তিত হয়। একটা প্রাণী গ্রুপে এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। উন্নত প্রাণী, উন্নত মেরুদণ্ডী, উন্নত কর্ডেটাগুলোতে, যেমন ভার্টিব্রাটা, যাদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি, তাদের ক্ষেত্রে এটি খণ্ডায়িত হয়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এই খণ্ডায়িত অংশগুলোকে, খণ্ডগুলোকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রি। আচ্ছা, এটা গেল প্রথম বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ডের উপস্থিতি। এটা সারা জীবন থাকতে পারে, কিংবা জীবনের প্রাথমিক দশায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পৃষ্ঠীয় ফাঁফা স্নায়ুরজ্জু, আমরা নার্ভ কর্ড নামে চিনি। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ফাঁফা, মাঝখানে ফাঁকা। ফাঁকা মানে মাঝখানে ওই অংশে, ফাঁফা অংশে ফ্লুইড থাকে। আচ্ছা, তাইলে ফাঁফা স্নায়ুরজ্জু, এটা পৃষ্ঠ দেশে থাকে। এটা নটোকর্ডের উপরিভাগে থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা সম্মুখ অংশ মস্তিষ্ক এবং পেছনের অংশটা সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডে পরিণত হয়। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। এই বৈশিষ্ট্যগুলো জীবনের প্রাথমিক দশায় কিংবা সারা জীবন গলবিলের দুই পাশে থাকে। নাম হচ্ছে ফুলকা ছিদ্র বা গিল স্লিটস। উন্নত কর্ডেটে এদের বিলোপ ঘটে। উন্নত কর্ডেট বলতে, কর্ডেটে আমরা তিনটা পড়বো, আমরা পরবর্তী আসবো, তিনটা উপপর্ব: ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা এবং ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার ক্ষেত্রে এদের বিলোপ ঘটে। আচ্ছা, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে পোস্ট অ্যানাল টেইল। আমরা লেজ ও মেরুদণ্ডের ক্ষেত্রে লেজ বলি মূলত দেহের পশ্চাৎ অংশ। এটার কোনো ওইরকম সংজ্ঞা নাই, কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে লেজ বলতে পায়ুর পশ্চাতের অংশ, পোস্ট অ্যানাল টেইল। তাইলে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পায়ুর পশ্চাতে লেজ থাকে। আচ্ছা, একদম উন্নত, যেমন মানুষের ক্ষেত্রে এটা লোপ পায়। আচ্ছা, কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া হৃৎপিণ্ড, আমরা উন্নত হৃৎপিণ্ড পাই। ব্লাড সার্কুলেশনের জন্য একটা পাম্প আমরা কর্ডেটা প্রাণীদের দেহে দেখে থাকি। এই পর্বের প্রাণীদের উদাহরণ আমরা পরবর্তীতে কর্ডেটা পর্বের যে শ্রেণী বিভাগ আলোচনা করব, তখন সায়েন্টিফিক নেমগুলো দেখব। আমরা এমনি কমন নেমগুলো বলি: এসসিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা, পেট্রোমাইজন, হ্যাগফিশ, ডগফিশ শার্ক, স্টিংরে, রুই মাছ, লাংফিশ, সিলাকান্ত, কোনো ব্যাং, স্যালামান্ডার, কচ্ছপ, সাপ, টিকটিকি, দোয়েল পাখি, হরিণ, বানর, মানুষ ইত্যাদি কর্ডেটা পর্বের সদস্য। এখানে কর্ডেটা পর্বের কয়েকটা প্রাণীর ছবি দেখা যাচ্ছে।
খুব বৈচিত্র্যপূর্ণ। এখানে অনুন্নত কর্ডেট থেকে উন্নত কর্ডেট ম্যামাল এর ছবি আছে। এই গেল আমাদের প্রাণী পর্বসমূহের সাধারণ বৈশিষ্ট্য। এখানে আমরা একটা ছবিতে প্রাণী পর্বের বৈশিষ্ট্যগুলো একটা পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে। এই ছবিটা নিয়েছি গাজী আসমল এবং গাজী আসমতের যে বইটা তোমরা পড়ো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী, তাদের বই থেকে। এই বইটা সবচেয়ে বহুল প্রচারিত বই, তোমরা চিনো, এটা তোমরা বেশিরভাগ কেউ এটাই অনুসরণ করো। গাজী আসমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন খুব প্রসিদ্ধ শিক্ষক, ডক্টর গাজী এস.এম. আসমত। ইনি আমারও একজন অত্যন্ত প্রিয় শিক্ষকদের একজন। তোমাদের ছাত্রদের অনেকে ওনার ছাত্র। ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, এই যে দীর্ঘদিন ধরে উনি এই বইটা প্রকাশ করে আসছেন। তো বিজ্ঞান শিক্ষায় দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য তার অবদান অপরিসীম। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করি। মহান আল্লাহ যেন তাকে এটার উপযুক্ত প্রতিদান দেন। তো আমরা আজকে এখানে শেষ করলাম প্রাণী পর্বের প্রধান পর্বসমূহের বৈশিষ্ট্য। 9টা পর্বের বৈশিষ্ট্য। 9টা পর্বগুলো আমি আবার নাম বলি: পর্ব পরিফেরা, পর্ব নিডেরিয়া, পর্ব প্ল্যাটিহেলমিনথিস, পর্ব নেমাটোডা, পর্ব মোলাস্কা, পর্ব অ্যানিলিডা, পর্ব আর্থ্রোপোডা, পর্ব ইকাইনোডার্মাটা, পর্ব কর্ডাটা। কোনো ক্ষেত্রে এদের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমরা দেখবা অ্যানিলিডা, আর্থ্রোপোডা এই 2টা পর্বকে মোলাস্কার আগে রাখা হয়। তবে বর্তমানে এই অ্যারেঞ্জমেন্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই অ্যারেঞ্জমেন্টের এগুলো ইভলিউশনারি দিক বিবেচনা করে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়। আর তোমরা পরবর্তীতে এগুলো পড়ে থাকবে। আজকে আমরা এখানে শেষ করি। আমরা আগামী ক্লাসে কর্ডেটা পর্বের শ্রেণীবিন্যাস আলোচনা করব, শ্রেণী পর্যন্ত। আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।